প্রিয় পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজ একটি নতুন বিষয় উপস্থাপন করছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব স্ট্রং ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক এই অভিজ্ঞতা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে এই টপিকের উপর থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। সেই জন্য মনোযোগ সহকারে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব। বিষয় যত ভালো বুঝতে পারবো ততই কিন্তু আমরা পরীক্ষার আগে আমাদের কনফিডেন্স বাড়বে। এর আগে স্ট্রং ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক এর উপর বিষয়বস্তুর ভিডিও আমি বানিয়েছি, অনেকে তোমরা দেখেছো। যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও ডেসক্রিপশানে সেই বিষয়বস্তুর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যারা দেখোনি তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তাহলে কি হবে, বিষয়বস্তু ভালো করে জানলে এই ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে তোমাদের অনেক সুবিধা হবে। চলো শুরু করা যাক। আজকের নির্ধারিত প্রথম যে প্রশ্ন, স্ট্রংয়ের ভিআইপি অভিক্ষা সর্বপ্রথম উদ্ভাবন করেন কে? বলছে স্যামুয়েল সিংট্রন, কে স্ট্রং, রবার্ট ইয়ারকেশ আর লুইস টার্মেল। আমরা জানি যে এই ধরনের অভিক্ষা যিনি তৈরি করেছিলেন তিনি কে স্ট্রং। এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর, অপশান বি সঠিক উত্তর। দুইয়ে যে প্রশ্নটি রয়েছে, ভিআইপি অভিক্ষায় মোট কতগুলো অভিক্ষা পদ রয়েছে? অর্থাৎ এই যে ধরনের অভিক্ষাতে টেস্ট আইটেম কতগুলো রয়েছে? 300, 350, 400, 450, 400। এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর, অপশান সি। তিনে প্রথম 5টি অভিক্ষাংশে প্রতিক্রিয়ার ধরন কেমন? অর্থাৎ এই অভিক্ষাংশে আমরা জানি যে 8টি অভিক্ষাংশ রয়েছে, তার মধ্যে যে প্রথম 5টি সেখানে শিক্ষার্থী বা পরীক্ষার্থী সে কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তার ধরন কেমন ছিল? হ্যাঁ, না, সত্য, মিথ্যা, আর কি ছিল? লাইকিং, ইনডিফারেন্স আর ডিসলাইকিং, এগ্রি, ডিসএগ্রি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, লাইকিং, ইনডিফারেন্স এবং লাইকিং। এরপরে 4 যে প্রশ্নটি রয়েছে, ষষ্ঠ অভিক্ষাংশে পরীক্ষার্থীর করণীয় কি? একজোড়া কাজের মধ্যে পছন্দের প্রকাশ, নিজস্ব বৈশিষ্ট্য রেটিং, কাজগুলো পছন্দ অনুযায়ী সাজানো, সময় গণনা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, কাজগুলো পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে। এরপরে দেখো 5 যে প্রশ্নটি রয়েছে, স্কোরিং পদ্ধতিতে স্ট্রং যে কৌশল প্রয়োগ করেন তা কি ভিত্তিতে নির্ধারিত হয়েছে? অর্থাৎ স্কোরিং যে পদ্ধতি স্ট্রং প্রয়োগ করেছিলেন বা যে কৌশলের অবলম্বন তিনি করেছিলেন সেই অবলম্বনের ক্ষেত্রে তিনি কি বা সেই অবলম্বনের ভিত্তি কী ছিল? এখানে দেখো অপশানগুলো দেওয়া আছে। আইকিউ স্কোর অনুযায়ী, উচ্চশিক্ষা অনুযায়ী, সময়সীমা নির্ণয়ের ভিত্তিতে, আর পেশাগত লোক এবং সাধারণ লোকের প্রতিক্রিয়ার তুলনা করতে। স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, পেশাগত লোক এবং সাধারণ লোকের প্রতিক্রিয়ার তুলনা করে। 6 যে প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত কোন বয়স সীমায় ভিআইপি অভিক্ষাটি বিশেষভাবে উপযোগী? 6 থেকে 10, 11 থেকে 17, 18 থেকে 25, 25 থেকে 40। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, 11 থেকে 17। এবার আমরা দেখব একটি সত্য মিথ্যা রয়েছে। কি বলা হয়েছে? একজন ইঞ্জিনিয়ার এবং একজন ডাক্তার একই কাজ পছন্দ করলে স্কোরও একই হয়। তাহলে এটি কি সঠিক? না, কখনোই সঠিক নয়। কি বলছে? স্কোর নির্ধারণে পেশাভিত্তিক পৃথকীকরণ করা হয়, এটি সঠিক। একই উত্তরপত্র একাধিক স্কোরিং কিতে স্কোর করা যায়, এটিও সঠিক। আদর্শ স্কোর এবং শতাংশ বিন্দু উভয়ই ব্যবহারযোগ্য, আমরা এই পরীক্ষাতে দেখেছিলাম। তাহলে দেখতে গেলে আমাদের কেবল 2, 3, 4 সত্য। এবার দেখো অষ্টম অভিক্ষাংশের প্রতিক্রিয়ার ধরন কেমন ছিল? বলছে র্যাঙ্কিং, পেয়ার কম্প্যারিজন, ম্যাচিং আর রেটিং স্কেল। তাহলে অষ্টম অভিক্ষাংশে কিন্তু অপশান ডি, রেটিং স্কেল ব্যবহার করা হয়েছিল। এরপর দেখো 9, স্ট্রংয়ের কোন অভিক্ষাংশে বক্তৃতা দেওয়া, ঘড়ি সারানো ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে? অকুপেশন, মিসলেনিয়াস অ্যাক্টিভিটিস, স্কুল সাবজেক্ট, আর বলছে যে পিপল ক্যারেক্টারিস্টিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি, মিসলেনিয়াস অ্যাক্টিভিটিস হয়েছে। তাহলে 9টি প্রশ্ন উত্তর আমরা দেখলাম। এবার আমরা 10 নম্বর প্রশ্ন দেখব। দেখো, স্ট্রং ভিআইপি অভিক্ষায় ষষ্ঠ অংশে কাজগুলো কিভাবে উপস্থাপিত করে? রেটিং স্কেল দিয়ে, অক্ষরের প্রতিক্রিয়া দিয়ে, পছন্দের ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়, আর সত্য মিথ্যা ভিত্তিক করা হয়। তাহলে এখানে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, পছন্দের ক্রম অনুযায়ী সাজাতে হয়। অর্থাৎ এই অংশে আমরা দেখেছিলাম কেমনভাবে না, ষষ্ঠ অভিক্ষাংশের কাজে কতগুলো কাজের তালিকা দেওয়া থাকে, পরীক্ষার্থীকে কী করতে হয় তার পছন্দের ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়। অর্থাৎ তার সবচেয়ে পছন্দের কাজটি তার ক্রমিক নম্বর হবে 1, তারপরে যে কাজটি কম পছন্দের তার সর্বোচ্চ ক্রমিক নম্বর কম হবে। এইভাবে পরপর কাজগুলোকে তাকে সাজাতে হবে। এরপরে 11তে যে প্রশ্ন রয়েছে, স্ট্রংয়ের মধ্যে কোন অংশে স্কুল বিষয় সংক্রান্ত আগ্রহ পরিমাপ করে? দ্বিতীয়, প্রথম, চতুর্থ আর ষষ্ঠ। তাহলে দ্বিতীয় অভিক্ষাংশেই কিন্তু স্কুল বিষয় সংক্রান্ত বিষয়গুলো রয়েছে। 12তে আমরা দেখব কারণ বিবৃতি একটি প্রশ্ন রয়েছে। বলছে
ভিআইপি অপেক্ষায় পরীক্ষকের জন্য আলাদা স্কোরিং নির্দেশনা সরবরাহ করা হয়। আর কি কারণ কি বলছে, কারণ স্কোরিং পদ্ধতিতে সংখ্যাকে অক্ষর স্কোরে রূপান্তর করার প্রয়োজন হতে পারে। তাহলে দেখো এই যে প্রশ্নটি যেটা রয়েছে কারণ বিবৃতি, এখানে কিন্তু অপশান এ সত্য, কারণ এ আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 13তে যে প্রশ্ন রয়েছে, স্ট্রংয়ের অভিক্ষা প্রয়োগের জন্য সময়সীমা কত নির্ধারণ করা হয়েছিল? 30, 40, 60 বা সময়সীমা নেই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, 40 মিনিট। 14তে যে প্রশ্নটি রয়েছে, কোন উপাদান ভিআইপি অভিক্ষার অষ্টম অভিক্ষাংশে ব্যবহার করা হয়? পার্সোনালিটি টেস্ট, রেটিং স্কেল, টাইম ট্রায়াল আর যে সামগ্রিক। তাহলে অষ্টম অভিক্ষাংশে কিন্তু অপশান বি, তাহলে কি রেটিং স্কেল। তাহলে 14টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব। দেখো এখানে 15তে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটি ম্যাচ রয়েছে। এখানে আমরা ম্যাচটা একটু করে দেখব, অর্থাৎ প্রতিক্রিয়া পদ্ধতি আর অভিক্ষাংশ এই দুটো অংশের মধ্যে আমাদের ম্যাচিং করতে হবে। অপশান এতে কি দেখতে পাচ্ছি, লাইকিং, ইনডিফারেন্স আর ডিসলাইকিং, পছন্দের ক্রম নির্ধারণ, জোড়ায় জোড়ায় তুলনা, রেটিং স্কেল। দেখো এক এক করে আমরা মিলে দেখি। লাইকিং, ইনডিফারেন্স, প্রথম তাহলে 5টি অভিক্ষাংশ, তাহলে একেবারে সোজাসুজি। পছন্দের ক্রম নির্ধারণ কোথায় আছে? ষষ্ঠ অভিক্ষাংশে রয়েছে। জোড়ায় জোড়ায় কম্পেয়ার করা হচ্ছে বা তুলনা করা হচ্ছে কোথায়? সপ্তম। আর রেটিং স্কেল ব্যবহার করা হয় অষ্টম অভিক্ষাংশে। তাহলে একেবারে সোজাসুজি রয়েছে, তাহলে অপশান এ এর সঠিক উত্তর। এরপরে দেখো ভিআইপি অপেক্ষায় মোট কত স্কোরিং কি পুরুষদের জন্য নির্ধারিত রয়েছে? 31, 40, 54, 60। তাহলে পুরুষদের জন্য কিন্তু কত? 54, কারণ এটা আমরা বিষয়বস্তুর ভিডিওতে আমরা দেখেছিলাম পুরুষদের জন্য 54 আর মহিলাদের জন্য 31টি মানপত্র নির্ণয়পত্র রয়েছে। এবার আমরা দেখব একটি কারণ বিবৃতি। আবার স্ট্রংয়ের অভিক্ষা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভিনেতা সকল পেশার জন্য পৃথক স্কোরিং কি প্রদান করে? সকল পেশায় আগ্রহের প্রতিক্রিয়া একই রকমের হয়। তাহলে দেখো এই যে বিষয়টি রয়েছে, সকল পেশায় আগ্রহের প্রতিক্রিয়া একই রকম হতে পারে না, তাহলে এটি ভুল, কিন্তু এ সত্য। তাহলে দেখতে গেলে তাহলে অপশান বি এ সত্য আর কিন্তু মিথ্যা। 18তে যে প্রশ্ন রয়েছে, ভিআইপি অভিক্ষা স্কোরিংয়ের সময় ধনাত্মক এবং ঋণাত্মক স্কোরের মধ্যে কি ব্যবহার করা হয়? অর্থাৎ এখানে আমরা কি দেখছি? অপশান আলাদা হিসেবে রাখা হয়, গড় নির্ণয় করা হয়, বীজগাণিতিক যোগফল নেওয়া হয় আর কেবল ঋণাত্মক স্কোরই ধরা হয়। তাহলে এখানে কিন্তু বীজগাণিতিক যোগফল নেওয়া হয়। কারণটা কি না, কারণ এখানে ধনাত্মক ঋণাত্মক উভয় চলনের স্কোর মান থাকবে, ফলস্বরূপ কি হয়, এখানে কিন্তু বীজগাণিতিক যোগফল না নির্ণয় করলে সঠিক স্কোর কিন্তু পাওয়া যাবে না। এরপরে আমরা আরেকটি স্তম্ভ রয়েছে দেখব, বলছে পেশার সঙ্গে অপরিচিত শিক্ষার্থী ভুল পছন্দ প্রকাশ করে। আর কি বলছে, মত প্রকাশের অসংলগ্নতা, আগ্রহ নয় জোর করে উত্তর দিতে বাধ্য করা হয়। অল্প বয়সে বিভ্রান্তি, সেখানে আমরা কিছু অভিজ্ঞতা না থাকায় বাস্তব প্রতিক্রিয়া প্রকাশ পায় না। আর নির্ভরযোগ্যতা থাকা সত্ত্বেও সীমাবদ্ধতা স্বীকারযোগ্য, তবু অভিজ্ঞতাটি জনপ্রিয় এবং কার্যকরী। তাহলে একেবারে সোজাসুজি, অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর। এরপরে আমরা দেখব একটি 20তে যে প্রশ্ন রয়েছে, সত্য মিথ্যা নিচের কোন বিবৃতিগুলি সত্য? বলছে ভিআইপির প্রথম 5টি অভিক্ষায় এলআইডি প্রতিক্রিয়ার ভিত্তিতে উত্তর দিতে হয়। হ্যাঁ সঠিক, একেবারেই। সেখানে আমরা জানি যে লাইকিং, ইনডিফারেন্স আর ডিসলাইকিংয়ের ভিত্তিতে উত্তর দিতে হচ্ছে, তাহলে এটি সঠিক। বলছে ষষ্ঠ উপঅভিক্ষায় এক জোড়া কাজ তুলনা করে উত্তর দিতে হয়, এটি কিন্তু ভুল। তাহলে ষষ্ঠ অভিক্ষায় নয়, কোন অভিক্ষায়? সপ্তম অভিক্ষায় দিতে হচ্ছে। আর কি বলা হয়েছে? অষ্টম অভিক্ষায় রেটিং স্কেল ব্যবহার করা হয়, এটিও সঠিক উত্তর। তারপরে কি রয়েছে, পঞ্চম উপপরীক্ষায় বিষয়বস্তু হলো বিভিন্ন যান্ত্রিক যন্ত্রাংশ বিশ্লেষণ। না দেখো এখানে কেবলমাত্র শুধু যে যান্ত্রিক যন্ত্রাংশ বিশ্লেষণ তা কিন্তু নয়, এখানে আমরা কি কি দেখেছিলাম? বক্তৃতা দেওয়া, ঘড়ি সারানো, নিজের অভিমত ব্যক্ত করা, তাহলে ইত্যাদি কার্যাবলী কিন্তু এই অভিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে শুধু যান্ত্রিক বিশ্লেষণ এটি কিন্তু সঠিক হতে পারে না। তার মানে দেখছি 1 আর 3 হচ্ছে গিয়ে সঠিক। তাহলে দেখি আমরা অপশান, দেখো অপশানটা একটু ভুল হয়েছে, এটা একটু তোমরা দেখবে 1 আর 3 সঠিক, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। এরপরে দেখো যে প্রশ্নটি রয়েছে, স্ট্রংয়ের ভিআইপি অভিক্ষায় বিভিন্ন অভিক্ষাংশে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া কৌশল প্রয়োগের উদ্দেশ্য কী? অর্থাৎ স্ট্রংয়ের যে ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক এই অভিক্ষায় যে বিভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া কৌশল তিনি প্রয়োগ করেছেন, এর মূল উদ্দেশ্য কী ছিল? কি কি উদ্দেশ্য? বলছে উত্তরপত্র দ্রুত স্কোরিং সহজ করা, পরীক্ষার্থীকে বিভ্রান্তি করা বা ভ্রান্ত বা কৃত্রিম প্রতিক্রিয়া শনাক্ত করা, সময় কমিয়ে আনা। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হবে কি? ভ্রান্ত বা কৃত্রিম প্রতিক্রিয়াগুলোকে শনাক্ত করতে পারে যাতে। এরপরে 22 যে প্রশ্ন, একজন ব্যক্তি যদি তার স্কোর একজন সফল ইঞ্জিনিয়ারের স্কোরের সঙ্গে খুব মিল রাখে তবে নির্দেশনা কি হবে? শিক্ষকতা পেশায় উৎসাহ দেওয়া, পেশা পরিবর্তনের পরামর্শ, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে প্রবেশের উৎসাহ দেওয়া আর বিজ্ঞানী হওয়ার পরামর্শ। স্বাভাবিকভাবে
তিনি যদি ইঞ্জিনিয়ারিং স্কোরের সঙ্গে একজন সফল ইঞ্জিনিয়ারের স্কোরের সঙ্গে তার স্কোর তুলনীয় হয় বা খুব মিল থাকে, তাহলে স্বাভাবিকভাবে তাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে প্রবেশের উৎসাহ দেওয়া হবে। এরপরে 23-এ কী প্রশ্নটি রয়েছে দেখব। বলছে ভিআইপি পরীক্ষার অনুসরণমূলক গবেষণা ফলো আপ রিসার্চ দ্বারা কোন গুণমান যাচাই করা হয়? রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, পাংচুয়ালিটি আর কস্ট ইফেক্টিভনেস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, ভ্যালিডিটি যাচাই করা হয়। 24-এ যে প্রশ্নটি রয়েছে, অভিক্ষায় পরীক্ষার্থীর প্রতিক্রিয়া মূল্যায়নের জন্য আলফাবেটিক্যাল স্কোর ব্যবহার করা হয় কেন? ফলাফল লুকানোর জন্য, মানসিক চাপ বাড়াতে, বিশ্লেষণ সহজ করতে, সময় কমাতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, বিশ্লেষণ সহজ করতে। অর্থাৎ কি, এখানে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যাতে সহজে করতে পারেন সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখযোগ্য। তাহলে 24টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। এই প্রশ্নগুলি তোমাদের প্রস্তুতিতে খুব সাহায্য করবে, তাই মনোযোগ সহকারে দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।